এই কাঁঠালের বিচির সিজনে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা না খেলে সিজনটাই যেন কেমন অপূর্ণ লাগে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার ভীষণ পছন্দের কাঁঠালের বিচির ভর্তা। কিভাবে এই ভর্তাটা তৈরি করলে একদম মনে রাখার মতো টেস্ট পাবেন সেটাই থাকবে আজকের রেসিপিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব কিছু শুকনো কাঁঠালের বিচি। আর চুলার আগুনটা মিডিয়াম লো হিটে আমি এখন বারবার নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ভেজে নিব। এভাবেই একটু পর পর নেড়ে চেড়ে প্রায় 20 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন বিচিগুলো থেকে একটা ফ্লেভার বের হয়েছে বা বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, তখনই বিচিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, কাঁঠালের বিচিগুলোকে চুলা থেকে নামিয়ে এখন আমি বিচিগুলোকে ছিলিয়ে নিব। কাঁঠালের বিচিগুলো ছিলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। একটি শিলপাটায় 5 থেকে 6টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এখন আমি এই মরিচগুলোকে বেটে নিব। মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মরিচটা বেটে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টেলে নেওয়া বাঁশপাতি শীতল শুটকি। এখন আমি এই শুটকিটাকে ভালোভাবে বেটে নিব। আমি এখানে বাঁশপাতি শীতল শুটকি ব্যবহার করছি, আপনারা চাইলে পুঁটি শীতলও ব্যবহার করতে পারেন। শুটকিটা বাটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা কাঁঠালের বিচিগুলোকে। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে কিছুটা থেতলে নিব যেন আমার বাটতে সুবিধা হয়। তারপরে আমি এভাবে আলতো আলতো করে কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, এটা জাস্ট আধা ভাঙা করে বেটে নিলেই হবে, আর এতেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। কাঁঠালের বিচিটা বেটে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের এরকম মোটা করে কেটে রাখা একটি পেঁয়াজ। তারপরে পেঁয়াজটার উপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, অ্যান্ড আমি পেঁয়াজটাকেও আলতো করে বেটে নিব। সবশেষে কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে এখন ধনিয়া পাতাগুলোকেও খুব ভালোভাবে বেটে নিব। সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভিউয়ার্স, কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন আমি ভর্তাটাকে একটি বাটিতে তুলে নিব। হ্যাভ এ লুক, কত ইজি ওয়েতে তৈরি করে ফেলেছি এই মজাদার কাঁঠালের বিচির ভর্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।